এত তাড়াতাড়ি যে কাকিমা আর কাকুর আমরা আপন হয়ে যাব ভাবতেই পারিনি। এই কিছুদিন আগে আমরা বেনারস এলাহাবাদ ঘুরে এলাম। বেনারসে কিন্তু এবারে আমাদের ঘোরাটা সম্পূর্ণ অন্যরকম ছিল। আমরা কিন্তু কোনো হোটেলে স্টে করিনি, একমাত্র এলাহাবাদে আর অযোধ্যাতে স্টে করেছিলাম। বলেছিলাম না এবারে ঘোরাটা একটু অন্যরকম হবে। আমরা সব রিলেটিভসের বাড়িতেই ছিলাম, তো এই কাকিমা কাকুর বাড়িতে আমি প্রথম গেলাম। আর এত তাড়াতাড়ি যে এতটা আপন হয়ে যাব ভাবতেও পারিনি। এই যে গল্পটা আমি শেয়ার করছি এটা হচ্ছে শেষ দিনের, মানে যেদিনকে আমাদের রাত্রি 9:30টায় ফ্লাইট, সেই দিনকে আমরা বিকেল 4টের সময় ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, ঠিক বেনারস ইউনিভার্সিটির উল্টে থেকেই এই কাকিমা কাকুর বাড়ি। আর ওনার ছেলে অনুরাগ দার সাথে আমাদের বেশ পরিচিত, আর সেই সূত্রেই ওনাদের বাড়িতে আমাদের যাওয়া। আর এইটা যেখানে আমরা ঘুরতে গেছিলাম একদম বেনারস ইউনিভার্সিটির ভেতরেই, একদম 6 কিলোমিটার জুড়ে যে বিরাট ইউনিভার্সিটি, পুরো এশিয়াতে নামকরা যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে বেনারস ইউনিভার্সিটি। আমি কিন্তু এই প্রথম গেলাম। জায়গাটা এত সুন্দর, আমার কিছুটা শান্তিনিকেতনের কথা মনে পড়ে যাচ্ছিলো। মানে বিশ্বভারতী ইউনিভার্সিটির ভেতরে আমরা ঠিক যেভাবে ঘুরেছি ঠিক সেই রকম, কিন্তু এই ইউনিভার্সিটিটা আরও অনেক বড়। আর ভেতরে এদের অপশানও অনেক কিছু, ভিতরে থেকে পড়াশোনা করার সুন্দর ব্যবস্থা রয়েছে। তবে এটা একদিনে ঘুরে শেষ করা কিন্তু খুব ডিফিকাল্ট। আর আমরা যেহেতু কয়েক ঘন্টার জন্য এখানে গেছি, সুতরাং আমাদের তাড়াতাড়ি ঘুরে ফিরতেই হবে। এখান থেকে আমরা একটা জায়গায় যাব, ঠিক এই ইউনিভার্সিটির ভেতরেই একটা খুব সুন্দর মন্দির আছে, সেখানে অনুরাগদা আমাদের নিয়ে যাচ্ছে। ভাবছি এই মন্দিরটা আজকে ঘুরে এখান থেকে আমাদের বাড়ি ফেরার পথে রওনা দিতে হবে। আমাদের গাড়িটা একপাশে পার্কিং করে আমরা ঠিক মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। খানিকটা ফটোশ্যুটও আমরা এখানে করেছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তবে একটা জিনিস ভাবি যে ভিডিও এত বেশি ভালোবাসে এটা আমি কল্পনাও করতে পারিনি, এবং সমানে অ্যাপ্রিসিয়েট করেছি। বিএচইউ এর ভেতরে, বিএচইউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তো ওর ভেতরে একটা সুন্দর বিশ্বনাথ মন্দির হয়েছে, খুব সুন্দর। আমি দেখাই, দাঁড়াও। সেখানে আমরা দর্শন করতে হয়েছে, আর আজকেই আমাদের ফ্লাইটে আমরা বেরিয়ে যাব। তো লাস্ট বাবাকে দর্শন করে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সেই বিশ্বনাথ মন্দির, এখানে আমরা দর্শন করতে এসেছি। জায়গাটা বেশ সুন্দর। আর আজকের গরমটা, এখানের গরমটা কি ঘাম হয় না তো? ঘুরেও কিন্তু মজা আছে। এখানে সমস্ত বিক্রি হচ্ছে। দারুণ দারুণ। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরও বেশি সুন্দর। তবে হ্যাঁ, ভেতরে রেকর্ডিং করার সেরকম অ্যালাউড ছিল না, কিন্তু আসার এই একটা ফ্যাচার, নয় জুতো রাখো না মোবাইল রাখো। এখানে একটু শুরু হয়েছিল, কিন্তু সামাল হয়ে গেছে। এই যে যাচ্ছি আমরা। মন্দিরের ভিতরটা বিশাল বড়, আর এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। সত্যি প্রথম থেকে যদি ভিডিওটা আমি করতাম আরও ভালো লাগতো। যে এতটা সাপোর্ট আমি পাবো এটা আমি কল্পনা করতে পারিনি। খানিকক্ষণ মন্দিরে দর্শন করে নিয়ে সেখানে ভাবির সাথে খানিকক্ষণ গল্প করলাম। ওই দেখো গাছে কত আম হয়েছে। এখানে নাকি মানুষ এমনিই নিয়ে চলে যায়, এর জন্য কোনো কারোর কাছ থেকে পারমিশন নিতে হয় না। এই বিএচইউর মধ্যে যত ফল যা কিছু হয় সব সাধারণ মানুষের জন্য। এই জিনিসটা ভীষণ ভালো লাগে যে গার্ড দেওয়ার মতো কেউ নেই, সাধারণ মানুষ সকলেই কিন্তু এটা নিতে পারে। আর এত গাছ ভর্তি ফল পাকড় হয়ে রয়েছে না, মানুষ না নিয়ে পারবে না। পাখিরা তো খাচ্ছি, মাটিতে প্রচুর পড়ে রয়েছে। এই জিনিসটাই দেখার মতো। তারপরে বেশ খানিকক্ষণ মন্দিরে ঘুরলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু অনেক দিন পর একটা সুন্দর ভালো সময় কাটালাম। সত্যি বলতে কি, আমাদের এখানে তো ঠিক যাওয়াই হয়ে ওঠে না, সারাদিন এত কাজের মধ্যে ব্যস্ত থাকি। আর কোথাও ঘুরতে গেলে সে ঘোরাটা যদি সার্থক হয়ে ওঠে না, সত্যিই ভালো হয়। হ্যাঁ, গরম ছিল, সত্যিই গরম ছিল, কিন্তু ওদের ওখানে গরমটা একটু অন্যরকম। তোমাদের বলেইছিলাম যে ঘামটা ঠিক হয় না, আর ঘাম না হলে দেখবে তবু ঘোরা যায়।
আমি যে এখন ঘরে বসে ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিও এডিটিং করছি, তোমরা বুঝতেই পারছো, পাশ থেকে আমার ছোট সবুজ রসগোল্লার আওয়াজ তোমরা পাচ্ছ, সমানে মা ওমা বলে ডেকেই যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে আমরা ওই কুলফি মালাই আইসক্রিমটা খেয়েছিলাম, একদম অন্যরকম খেতে। আমাদের কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ঠিক এই রকম আইসক্রিম আমি পাওয়া যায় না, একদম অন্যরকম স্বাদ। হ্যাঁ, একটা জিনিস ওখানে গিয়ে আমি দেখলাম যে ওখানে দুধ, দই, লস্যি, কুলফি এগুলোর স্বাদ কিন্তু একটু অন্যরকম, মানে বেশ ভালো। ব্যাস এবারই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবার পালা। তারপরে সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়িয়েছিলাম একদম বারাণসী এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখানে এয়ারপোর্টে এসে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে আমরা একদম ফ্লাইটের জন্য করছি। তবে আমার ঘুরতে যাওয়া সিরিজের মধ্যে এটাই যে লাস্ট সিরিজ একদম নয়, এখনও বেশ কিছু ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ এলাহাবাদের কোনো গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ারই করিনি। তবে হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখো কীরকম লাগে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।